আলাইকুম বিওয়াস, ওই দেখো আমাদের রাস্তাঘাটের অবস্থা উসমানীনগরের থানার পিছনে ওই দেখো বাড়িঘর থেকে মানুষ বাড়াইতে পারেন না। ওই দেখো পানির অবস্থা, বন্যা লাগি গেছে। তখন আমাদের যে গরিব মানুষগুলো আছে যে রোজর কাম কাজ করে, তারা বাড়িঘরে পানি উঠে গেছে বুঝছেন নি। ওই দেখো পানির যে অবস্থা, আজকুর মেঘে ঈদ রাস্তা উস্তা ভরি গেছে, মানুষ চলাচল করতে পারেন না। দেহুকা একটা পরিস্থিতি আপনারা দর্শক সকল, আমিও ভিডিওটা ছাড়লাম, আপনারা লাইক কমেন্ট সাপোর্ট করে দিবা। আমরা যে আগর সরকার আছিল, ও সরকার থাকতে ও রাস্তার খাম ওকে ওইবার কথা আছিল, কিন্তু এই রাস্তার খামটা হইছে না। ওই দেখুকা আমরা আর থানার পিছনে একটা রাস্তা কি সবসময় মানুষের চলাফেরা সবসময় যাতায়াত করা হয়। ও মেঘ দিলাইলেও রাস্তাত পানি হয়ে যায়, মানুষ চলাফেরা করতে পারেন না। ওই তো অবস্থা। আমি একজন আমার চাচাও সম্পর্কে আমি তান্ডে জিগাইরাম এই রাস্তার কিতা পরিস্থিতি। ও চাচা, এই রাস্তা কিতা খাম কাজ হইতে না খোঁচাই ই তো তোমরা মনে করো যে সময় সরকার আছিল বুঝছো নি, এই সময় তো এই রাস্তার খাম ও আর কথা আছিল। তখন ইগো কিতা পরিস্থিতি খোঁচাই তুমি ওখানটা কিতা সরকার যাওয়ার পর থেকে দুইবার হয়েছে, ওখানে আবার হইতো। এটা তোমরা চেয়ারম্যান মেম্বারর কিতা অনুভূতি কেন লাগি? অনুমতি আর কইতে ইগো তো যে হাসিনা সরকার যে সময় আসলা, ওই সময় তো ইগুর গ্ল্যান্ড হয়েছিল, এই রাস্তা একবারে তোমরা বাড়ি পর্যন্ত ক্লিয়ার হইতো। কিন্তু এখন তো চলতে উঠতে পারায় না, এখন কিলা কিতা সমস্যা এখন তো বড় কষ্ট হর তোমরা চলাফেরাত। হয় খুব কষ্ট হর। ওই দেখো আমি আমার চাচা এখন জিগাইছিলাম, ওই দেখো একটু মেঘ দিলেইলেও এই রাস্তাঘাটও পানি আই হয়। ওই দেখো একটু পর্যন্ত দেখরানি ওই হাজারা জায়গা হয়েছে, আর তার খুব কষ্ট হয় চলাফেরা করতে করতে। কিন্তু আপনারা যদি দয়াবান ব্যক্তি কোনো সেও থাকুন, সরকারের একটু অনুভূতি জানাইবা যে আমরা ও রাস্তাটা দ্রুত গতিতে কাজ কাম করিয়া দিতে। ওই তো কত মানুষ আটটিয়া যাইতে পারে না। আসসালামু আলাইকুম বিওয়াস, ভালো থাকবা আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা।